নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা থেকে একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমাদের পরিবেশ এবং বাংলা বিষয়ের সম্পূর্ণ সমাধান পাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 21 নম্বর পেজের 2 নম্বর স্কুল ইটাহার হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করছি। এর আগে স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা ওই ভিডিওটি দেখতে চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া হবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। লক্ষ্য করো তোমরা পুরো প্রশ্নপত্রটি কি রয়েছে। প্রথমে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে 1.1 ধনাই চাক দেখতে পায়, অপশান ক্ষয়ে গরান গাছে। 1.2 আখের আগার অংশ হলো, অপশান ক্ষয়ে নোনতা। 1.3 গাছটি ভূতের নাচ জুড়ত, অপশান ক্ষয়ে সন্ধেবেলা। 1.4 কবি খুশির অগাধ লুটোপটি খুঁজে পান, অপশান ক্ষয়ে মাঠে। 1.5 মানুষ শব্দটি, অপশান ক্ষয়ে উভয়লিঙ্গ। 1.6 পর্বত শব্দটি, অপশান ক্ষয়ে ক্লীবলিঙ্গ। 2 দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 ছোট ফণী মনসা গাছে মনে শান্তি ছিল না কেন? উত্তরটি লক্ষ্য করো। আশেপাশের গাছগুলির পাতা অত্যন্ত সুন্দর, আর তার পাতাগুলি বিশ্রী রকমের ছুচাল ও কাঁটাযুক্ত ছিল, তাই ছোট ফণী মনসা গাছের মনে শান্তি ছিল না। 2.2 কবিতায় গাছকে মায়াতুর বলা হয়েছে কেন? কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে ঘাড় ফোলা ভালুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপলি ঝালর বলে মৌবীর মনে হয়, তাই কবিতায় গাছটিকে মায়াতুর বলা হয়েছে। 2.3 শিয়াল আর কুমির মিলে কিসের চাষ করেছিল? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল আলু, ধান ও আখের চাষ করেছিল। 2.4 ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল? উত্তরটি লক্ষ্য করো। ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত, তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দ করছে। 2.5 দাগে পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল? মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পঙ্ক্তিতে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন। সমস্ত অঞ্চলরা ঘুরে ঝড় অনেক দূরে 7 সাগরের পারে পালিয়ে গেল। 2.6 টিকা লেখো যে কোনো একটি। 2.7 ট্যাগ। উৎস শিবশঙ্কর মিত্রের মধু আনতে বাঘের মুখে শীর্ষক রচনাংশ থেকে ট্যাগ শব্দটি গৃহীত। প্রসঙ্গ ধনাই, আরজান ও কফিল মধুর কলসি নিয়ে বনের পথে যেতে যেতে তাদের সামনে ট্যাগ দেখতে পেয়েছিল। ব্যাখ্যা দুটো ছোট নদী একসঙ্গে মিলিত হওয়ার ফলে যে ত্রিভুজ খণ্ড তৈরি করে, সেই ত্রিভুজের ন্যায় জমির শীর্ষদেশকে ট্যাগ বলে। 2.6.2 শিশে। উৎস শিবশঙ্কর মিত্রের মধু আনতে বাঘের মুখে শীর্ষক রচনাংশ থেকে শিশের শব্দটি গৃহীত হয়েছে। প্রসঙ্গ ধনাই, আরজান ও কপিল বনের পথে চলার সময় ধনাই বাকি দুইজনের থেকে খানিকটা এগিয়ে গেলে তার সামনে আসে 3-4 হাত চওড়া একটি শিশে। ব্যাখ্যা সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলে শিশে দেখা যায়, যার অর্থ সরু ছোট খাদ। শিশে সাধারণত 3-4 হাত চওড়া হয়। 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 বচন কাকে বলে? বচন কত প্রকার, একটি করে উদাহরণ দাও। প্রথমে রয়েছে বচন কাকে বলে। লক্ষ্য করো। যে রূপের সাহায্যে গণনা যোগ্য জীব বা জড়বস্তুর সংখ্যা 1 না 1-এর বেশি, অর্থাৎ সেই বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায়, তাকেই বলা হয় বচন। যেমন বই, ফুল, পাখি, আমি ইত্যাদি।
আচ্ছা, বচন কত প্রকার? বচন সাধারণত দুই প্রকার, এক বচন এবং বহু বচন। আচ্ছা, এক বচনের উদাহরণ হলো যেমন বলটা, টেবিলটা, বইখানা, মেয়েটি ইত্যাদি। আর বহু বচনের উদাহরণ হলো বইগুলি, পাখিরা, আমরা, ফুলগুলি ইত্যাদি। 3.2 থেকে লিঙ্গ পরিবর্তন করো। 3.2 গায়ক থেকে হবে গায়িকা। 3.2 কবি থেকে হবে মহিলা কবি। 3.2 পুত্র থেকে হবে কন্যা। 3.2 সাহেব থেকে হবে মেম। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেল পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।